কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমাদানের শেষ দশকের এই লগ্নে আমরা এই পবিত্র মাহে রমাদানের বিষয়াদি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের কৃত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মুফতি মাওলানা ওসমান গনি সালি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি সরাসরি। আপনারা প্রশ্ন করতে রেডি হয়ে যান। প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশন ভলিউম কমিয়ে স্পষ্ট করে প্রশ্ন করবেন। আমাদের হাতে একটি প্রশ্ন আছে, আমরা নিজেরাই প্রশ্নটা দিয়েই শুরু করি, প্রিভিয়াস প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা হলো, ঈদ সামনে চলে আসছে, আমরা সাদকাতুল ফিতর নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সাদকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই সাদকাতুল ফিতরটা আমরা কি দিয়ে আদায় করব, কিভাবে আদায় করব, এবং কেউ কেউ এরকমও বলছে যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিলে হবে না। আসলে কি বিষয়টা তেমন? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আপনি যেমনটি বলছিলেন যে সাদাকাতুল ফিতর এটি টাকা দিয়ে আদায় করলে হবে না, যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন এই কথাটি সম্পূর্ণ অসত্য কথা। কারণ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আশিয়ায়ে সিত্তা 6টি বস্তু দিয়ে যেমন তিনি সাদাকাতুল ফিতর আদায় করার জন্য বলেছেন, হতে পারে সেটি গম, হতে পারে সেটি জব, হতে পারে সেটি কিসমিস, হতে পারে সেটি পনির, হতে পারে সেটি খেজুর। তো এগুলোর দ্বারা যেমন সাদাকাতুল ফিতর আদায় করা যাবে, ঠিক তেমনিভাবে এর কিমাত বা এর যে মূল্য, এই মূল্য দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। এ ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাজ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার লেখা বিখ্যাত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার 2য় খণ্ডের 398তম পৃষ্ঠার মধ্যে 10,369, 10,370, 10,371 তিনি 3টি হাদিসকে কোট করেছেন এবং তিনি একটি অনুচ্ছেদ কায়েম করেছেন, ফি এতা'এদ দারাহিম ফি সাদাকাতিল ফিতর বা ফি যাকাতিল ফিতর। সাদাকাতুল ফিতর এটা দিরহাম এবং দিনার, তার মানে টাকা দিয়ে যে দেওয়া যাবে, কারেন্সি দিয়ে যে দেওয়া যাবে, এই মর্মে তিনি একটি অনুচ্ছেদ কায়েম করেছেন এবং 3টি হাদিসকে তিনি কোট করেছেন। প্রথম হাদিসটি এনেছেন বিখ্যাত একজন তাবি, তার নাম হচ্ছে আবু ইসহাক। তিনি বলেন যে আদ্রাকতু হুম, আমি সাহাবায়ে কেরামদের অধিকাংশকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান, যে তারা রমাদান কারিমের সাদাকাতুল ফিতর তারা আদায় করতেন, আদ-দারাহিমা বিকিমাতি তাম, তারা দিরহাম দিয়ে আদায় করতেন এবং এটি ছিল বিকিমাতি তাম, খাদ্যের যে একটা বিনিময়, এটা দিয়ে তারা আদায় করতেন। তাহলে এই হাদিসটি প্রমাণ করছে যে না, সাদাকাতুল ফিতর আদায় করা যাবে টাকা দিয়ে। মানে খাদ্যের মূল্যমান নির্ধারণ করে যেটুক দিরহাম দেওয়া যায়, সেটি যেমনটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তারা সকলে পরামর্শ করে সেখানে নির্ধারণ করেছেন। তার মধ্যে একেবারে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2,805 টাকা, তারা এটা নির্ধারণ করেছেন। এটা খাদ্যের বিভিন্ন কোয়ালিটি তিনি মেনটেন করে এবং এগুলোর দাম নির্ধারণ করে তারা দিয়েছেন। দ্বিতীয় যে হাদিসটি আমরা বলবো সেটি হচ্ছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন যে লা বা'সা, কোনো দোষের কিছু নেই, যে আনতু উতিয়া দারাহিমা ফি সাদাকাতিল ফিতর, সাদাকাতুল ফিতর কেউ যদি দিরহাম দিয়ে টাকা দিয়ে যদি দেয় তাহলে কোনো বাধা নেই। এটি 10,370 নম্বর হাদিস। আরেকটি হাদিস 10,369 নম্বর, যেটি ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে 5ম খলিফা বলা হয়, যাকে সেকেন্ড ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার একটা ফরমান ছিল, তিনি একটি আদেশ করেছিলেন তার উম্মাল যারা কর্মচারী এবং যারা বড় বড় অফিসার লেভেলের, যে তাদেরকে বলছিলেন যে নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতে নিসফি দিরহাম,
তিনি এই অর্ডারটা করেছিলেন যে তোমরা হয়তো বা নেসফে সা এটা গম দিয়ে দিতে পারো, জব দিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি এই জব বা গম বা খেজুর বা পনির এটা যদি মূল্যমানের তো মূল্যটা দাও, তাহলে এটি কোনো ধরনের বাধা নেই। বিশেষ করে সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যারা আমাদের দেশের গায়রু মুকাল্লিদ লামাযহাবী আমাদের দোস্ত বন্ধু যারা কিছু আছেন, যারা শুধু কথায় কথায় সহিহ হাদিস খোঁজেন, তারা এই 3টি হাদিসের সনদকে সহিহ বলেছেন সমস্ত মুহাদ্দিসিনে কেরাম। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি একটি বাব কায়েম করেছেন। সেই বাবটি হচ্ছে যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন বাবুল আরজে ফিজ যাকাত, বাবুল আরজে ফিজ যাকাত। এটি ফতহুল বারিতে আপনার 2য় খণ্ড 116তম পেজের মধ্যে খুব চমৎকার করে নিয়েছেন হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু জান্নাতুন ব্যক্তি নয়। হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী যিনি 852 হিজরির একজন আলেম। আমার দেশের যারা এ নিয়ে বাজে মন্তব্য করেন যে না টাকা দিয়ে দেওয়া যাবে না, আমি তো মনে করি তার একটা চুলের একটা যদি একদিকে রেখে দেওয়া হয় আর এই সমস্ত গায়রে মুকাল্লিদ আলেমদেরকে সুপারগুলো দিয়ে একসাথে লাগিয়ে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয় তার একটা চুলের সমপরিমাণ ইলম তাদের নেই, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আছে, যিনি একজন মুস্তাহিদ ইমাম ছিলেন। ফতহুল বারি আলা শারহে সহিহ বুখারীর মতো কিতাবটি লিখেছেন। সেই ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে না টাকা দিয়ে, ইমাম বুখারীর কথাকে কোট করে বলেছেন যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে কোনো বাধা নেই। মূলত যারা এই কথাগুলো বলতেছেন এই সমস্ত আমাদের দেশের আহলে হাদিসের দোস্তরা লামাযহাবী ভাইরা, তারাই কিন্তু আবার অ্যাড দেয় তাদের পত্রিকায় অথবা তাদের ফেসবুক এসে অথবা তাদের অনলাইনে, বলেন যে আমরা মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট আছে, এই বিকাশ অ্যাকাউন্টে আপনারা আপনাদের সাদাকাতুল ফিতরের টাকাটা পাঠিয়ে দেন। সেখানে কিন্তু বলে না যে গম পাঠায় দেন, জব পাঠায় দেন, খেজুর পাঠায় দেন, কিসমিস পাঠায় দেন। দুঃখটা হলো এখানে মানে নিজের নাম রাখছেন নজর আলী, অথচ চোখে দেখে না, নাম হিম্মত আলী, হাঁটতে পারে না, নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে, মানে এমনি বলতেছে ফতোয়া দিচ্ছে অনলাইনে অফলাইনে টেলিভিশন চ্যানেলগুলোতে। এখন তো সেখানে কোয়ালিটি মেনটেন করা হয় না, অনেক জায়গায় ফতোয়া দিচ্ছে যে না টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। আবার নিজের মাদ্রাসার জন্য, নিজের এতিমখানার জন্য, ইল্লাবরিগের জন্য বিকাশ মার্চেন্ট বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে, এখানে টাকা পাঠান। আমরা সবাই জানি যে বিকাশে কখনো গম পাঠানো হয় না, টাকায় পাঠানো হয়। তাহলে মুখে বলে একটা করে আরেকটা, এটাই হচ্ছে মুনাফিকদের আলামত। এটা আরেকটা বিষয় আছে এখানে দর্শক, আমরা একটু আলোচনা করছি এই বিষয়টা নিয়ে। আপনারা যেহেতু লাইনে আছেন একটু থাকুন কষ্ট করে। বিষয়টা হলো আপনার এখানে মানে সাদাকাতুল ফিতরের যে দর্শনটা, যে উদ্দেশ্যটা, নবীজি বলেছেন যে এই দিনও যাতে ফকির মিসকিন যারা তারা যাতে একটু ভাগাভাগি করে নিতে পারে। এখন এই যুগে বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে একজন মানুষকে মানে বস্তিতে থাকে, মনে করেন বস্তিতে থাকে, তাকে আমি 2.5 কেজি 3 কেজি আটা পাঠিয়ে দিলাম, এটা তো তাকে বিপদে ফেলে দেওয়া হলো। বিপদে ফেলা, তাকে অপমান করা, সে অপমান বোধ করবে। সে কারণেই ফতোয়ায়ে শামী সহ বিভিন্ন কিতাবের মধ্যে এটাকে বরং উত্তম বলা হয়েছে, মানে টাকা পয়সা দিয়ে, টাকা দিয়ে, কারেন্সি দিয়ে যদি কেউ দেয়, সাদকাতুল ফিতর দেয়, তাহলে ওই লোকটা ভালো একটু সেমাই কিনতে পারবে, একটা কাপড় কিনতে পারবে। আর এই জায়গার মধ্যে আপনি ঠিকই বলেছেন যে ফতোয়া দিবে একরকম আর বিকাশ নাম্বারটা ঠিকই দিয়ে দিচ্ছে। মানে ডাবল স্ট্যান্ডার্ড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহান ইয়াতি বিহাউলা ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলা ইয়াজিন। কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট পাবে ওই লোকটিকে যার দুমুখী ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করে, এক মুখে এক কথা বলে আরেক মুখে আরেক কথা বলে। নিজের মসজিদে তারাবির নামাজ পড়ে 20 রাকাত, অথচ যখন টেলিভিশনে ফতোয়া দেয় তখন বলে 8 রাকাত। অবাক লাগে, আমি এটাকে প্রুফ করে দেখেছি। এরকম কিছু আছে, এরকম বহু আলেম ওলামা আছে টেলিভিশনে ফতোয়া দিবে 8 রাকাতের। কারণ এই 8 রাকাতের ফতোয়া দিচ্ছে এই জন্য, কারণ যে বিদেশি যে টাকাটা আছে ওটা তো হজম করতে হবে, আবার মসজিদে যে টাকাটা পায়, বেতনটা পায়, ওটা হজম করার জন্য মসজিদেরটা 20 রাকাত, আর টেলিভিশনে এটা ফতোয়া দেয় এটা হলো বিদেশি টাকাটা হজম করা, রিয়াল এবং দিরহাম দিনার এগুলো হজম করার জন্য এখানে টেলিভিশন ঠিক, আবার নিজের মসজিদের বোনাস বেতন ওগুলো হজম করার জন্য ওইটা ঠিক। আবার আপনি যদি আরেকটা ফতোয়া দেন, আপনি যদি আরো কিছু দেন, তা আপনারটা হজম করার জন্য রাস্তাঘাটে ওটাও ঠিক করবেন। আসলে এরা আমি খুব আশ্চর্য হই মাঝে মধ্যে যে মানে এক অঙ্গে এত রূপ কেমনে, অঙ্গ তো একটা, এক অঙ্গে এত রূপ কিভাবে হয়,
এটা মাঝে মাঝে আশ্চর্য হয়। না, এরা ফুড কালার ব্যবহার করে নিজের দেহের উপরে, ফুড কালার মানে ফতোয়ার উপরে ফুড কালার দেয়। এটাকে যখন ওর চশমাটা যখন রঙিন হয়, কালো চশমা পরবেন, তখন দেখবেন সারা দুনিয়া কালো। যখন দেখবেন আপনি ইয়েলো আপনি দেখবেন, তখন দেখবেন সারা দুনিয়া এলো। তো এদের উপর ফ্রুট কালার। এবং আমি মনে করি এই ধরনের মুফতি যারা, এরা হচ্ছে হাইব্রিড মুফতি, এদের নাম দিলে কোনো অংশ ভুল হবে না। কারণ অরিজিনাল মুফতি যারা, তারা কখনো এই ধরনের ফতোয়া দিতে পারে না। কারণ আপনি একটু আগে বলছিলেন যে মা ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহুহু ফিদ্দিন, দিনের ফকিহ তো তিনিই। আল্লাহ সবাই মুফতি হতে পারেন না, সবাই মুফতি হতে পারেন না, সবাই মুফতি হতে পারেন না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। যার আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে মুফতি বানান। এবং রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইবকি আলিমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ওয়াফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। রাজাল কিন্তু তাই হচ্ছে, নিজেরা গোমরা হচ্ছে, মানুষদেরকে গোমরা করছে। গত কয়েকদিন আগে আমি দেখলাম এক শাইখের ফতোয়া যে কোরআন খতম করা যাবে না, তারাবিতেও না। মানে কোরআন খতম করা যাবে না, তারাবিতেও না। তাহলে কি আমরা কি চাইতেছি? শুধু দর্শক, মানুষকে কোথায় নিচ্ছে? কোরআনে কারীম যে চর্চা হচ্ছে, পৃথিবীতে কোটি কোটি মসজিদে কোরআনে কারীমের খতম হচ্ছে, এবং এই খতমের মাধ্যমে শুধু যে হাফেজরা খতম করছে তা না, মানুষের মধ্যে যারা শুনছে একটা চেতনা তৈরি হচ্ছে কোরআন শিখার প্রতি, কোরআনে কারীমের একটা রেভলিউশন তৈরি হচ্ছে। সেই যে জায়গাটা, আমি যদি কোরআনে কারীমের খতম হবে না এই ফতোয়া লাগাই দিই, তাহলে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে কোরআনে কারীমের এই যে চেতনাটা, বিস্ফোরণমুখ যে চেতনা, সেটা ধ্বংস হয়ে যাবে। বাস, লাভ হবে ইহুদি এবং খ্রিস্টানদের। ইভেন কিন্তু এই যে টেলিভিশন চ্যানেলগুলো, তারাও কিন্তু খতমে কোরআন নামে কোরআনের খতম হচ্ছে। ইভেন চ্যানেল আইতেও খতমে কোরআন প্রথম শুরু করেছে যে একজন সাধারণ মানুষ অথবা একজন জেনারেল মানুষ যিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারছেন না, এই মানুষটিও যেন আল্লাহর কোরআন শুনে শুনে তিনিও যেন এক খতম কোরআন পড়তে পারেন। চ্যানেলাই কিন্তু এই সদাকায়ে জারিয়ার সওয়াবটি এটা চ্যানেলাই পাবে। আর দাল্লু আল্লাহ খায়রে কাফাইলি, চ্যানেলাই কিন্তু এটা স্টার্ট করেছে। এবং চ্যানেলের দেখা দেখে অন্য চ্যানেলগুলো এখন দেখছি যে তারাও কিন্তু খতমে কোরআন নামে তারা কিন্তু খতমে কোরআনের অনুষ্ঠান তারা করছে। এটা শুধু অ্যাবসলিউটলি চ্যানেলাই এটা একটা ভালো কাজের জন্য, এটাকে আমরা অবশ্যই চ্যানেলাইকে ধন্যবাদ জানাই যে এই কাজটি প্রথম বাংলাদেশে তারাই শুরু করছে। অনেকে রিয়েলিটি শো করে, বিভিন্ন শো করে, সেখানে খতমে কোরআন হয় না, কিন্তু চ্যানেলাইতে এক্সেপশনাল এটা খতমে কোরআন। শুধুমাত্র শুধু কোরআন নয়, কোরআন যে বুঝে পড়তে হবে সেখানে তার ট্রান্সলেট করে দেওয়া, মানুষ যেন উপলব্ধি করতে পারে এবং সুন্দর করে উচ্চারণ করে দেওয়া। এবং বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওয়াইড যাদের খ্যাতিসম্পন্ন কারি, এরকম কারিদের দ্বারা চ্যানেলাই এই ব্যবস্থাটা করে। অনেক দামি একটা সময় কিন্তু অনেক দামি একটা সময় দিয়ে ইচ্ছা করলে চ্যানেলাই সেই সময় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো। সেটা না করে চ্যানেলাই তার ব্যক্তিত্ব এবং তাদের সবগুলোকে বিসর্জন দিয়ে চ্যানেলাই এই খেদমতটি করেছেন জনগণের জন্য। আমি মনে করি চ্যানেলাই যদি মুক্তি পায়, আল্লাহ যদি নাজাত দেয়, তাহলে এই উসিলা আল্লাহ দিতে পারেন না। চ্যানেলের এই যে মানে আমাদের প্রোগ্রামটা তো রীতিমতো আকাশে উড়ে, এবং এটা কোরআনে কারীমের বরকত আমি বলতে পারি। এই যে মাহে রমজানে আমরা কথা বলছি, এই মাহে রমজানে অনুষ্ঠানটা যে কতটা কি বলবো দামি অনুষ্ঠান, কতটা রিচ অনুষ্ঠান, এবং 1 ঘন্টার মতো সময় এটা কিন্তু দর্শক শ্রোতা মাতৃ সবাই জানে। কেউ যদি স্বীকার না করে এটা তার নিজের ব্যাপার, কিন্তু চ্যানেলের এই অনুষ্ঠানটা, এবং বিশেষ করে কাফেলা অনুষ্ঠান, আমি তো মনে করি এই কাফেলা অনুষ্ঠানটা বাংলাদেশের প্রথম শুরু হয়েছে এই চ্যানেলের মাধ্যমে, এবং এখন তো অনেকেই করছে, অবশ্য আমরা সাধুবাদ জানাই সেটাকে। এই কাফেলা অনুষ্ঠান দেখার জন্য মানে ওই টাইমে দর্শকদের এখনও প্রায় 80 বা 90% মানুষ কিন্তু বসে থাকে। তো এই যে ওইদিকে চ্যানেলাই কোরআনে কারীমের খতমটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ সময় কোরআনের জন্য দিয়েছে, এবং তার বিনিময় কিন্তু এই অনুষ্ঠানটা বা এই সকল অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলাই পাচ্ছে। সেটা না, দুঃখ লাগে ওই জায়গায় যে তারাবি নিয়ে কনফিউশন, খতম নিয়ে কনফিউশন, তারপরে সদকাতুল ফিতর নিয়ে কনফিউশন, আপনার মানে মিলাদ মাহফিল, তারপরে দোয়া মাহফিল, নবীজির সম্মান নিয়ে কনফিউশন, তারপরে মানে পুরো কনফিউশন তৈরি করার একটা ফ্যাক্টরি মনে হয় মানে খুলে বসেছে। অবাক হবেন, নিজের মানে জিজ্ঞেস করছে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা? ফতোয়া দিয়ে দিল না, এটা হারাম। অথচ নিজের মা মারা গেছে, নিজের মা মারার জন্য সেই জানাজার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, অমুক দিন অনুষ্ঠান হবে। কি বলবেন আপনি? একই মুখে কিভাবে তারা মানে এই কথাগুলো বলে, অবাক লাগতেছে আমাদের কাছে। মানে মাহফিলে ফতোয়া দিল যে কোকাকোলা খাওয়া যাবে না, কিন্তু খাবার টেবিলে ঠিকই কোকাকোলা খাচ্ছে, এরকম শায়েখ তো দেখছি আমরা, বহু শায়েখ দেখছি আমরা। তো এই যে এগুলা থেকে পরিত্রাণের উপায় কি? এই যে আমরা একটা ছোট্ট একটা অনুষ্ঠান আমাদের চ্যানেলে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি কোরআন এবং হাদিসের মাধ্যমে রিয়েল যেই মেসেজটা
পৌঁছে দেওয়া। এবং মানুষ আলহামদুলিল্লাহ এখনও অসংখ্য মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখে এবং সত্য পথের দিশা কিন্তু তারা পাচ্ছে। চ্যানেলে কিন্তু এক সময় রেখেছিল সত্যের সন্ধানে, প্রথম অনুষ্ঠান যখন ছিল তখন সত্য কিভাবে বেছে নিতে হয় সেটাও কিন্তু চ্যানেলে দেখিয়ে দিয়েছে, এবং শান্তির পথ কথায় সেটাও কিন্তু চ্যানেলে দেখিয়ে দিয়েছে, এবং রমজানুল মুবারক, রমজানটা চলমান আছে, শান্তির পথ এখনো চলমান আছে। এগুলো কিন্তু চ্যানেলে আমাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছে যে কোন পথে গেলে আমরা শান্তি পাবো। কখনো একটি চ্যানেল কখনো মানুষকে বিপদগামী করতে চায় না, এবং আল্লামা শহীদ নজরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সেই মেসেজটাই কিন্তু দিয়ে গিয়েছিলেন। এবং আপনি বলছেন যে আসলে তাহলে আমাদের আম দর্শক তারা কিভাবে নেবে, আলেমদেরকে কিভাবে চিনবে। আমি শুধু এতটুকু বলবো, আম দর্শক কিন্তু যখন বাজারে যায়, বাজার করতে গিয়ে বেগুন খুব দেখে শুনে নেয়, বেগুনের মধ্যে কোথাও কোনো ছিদ্র আছে কিনা, কোনটা হাইব্রিড কলা আর কোনটা দেশি কলা, কোনটা হাইব্রিড কই মাছ আর কোনটা দেশি কই মাছ। শিং মাছের ক্ষেত্রে দেশি শিং মাছের দাম তো 800 টাকা 900 টাকা কেজি, আর হাইব্রিড যেগুলো সেগুলো 200 টাকা 300 টাকায় পাওয়া যায়। তা জনগণ যদি এটা চিনতে পারে, তাহলে আলেমের শুধু পোশাক দেখলে আর বড় পাগড়ি দেখলেই যেন তারা পাগলপাড়া না হয়ে যায়, দাড়ি দেখলেই যেন পাগলপাড়া না হয়ে যায়। দেখতে হবে আলেমের মধ্যে নবীর সুন্নাহ আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা, সাহাবায়ে কেরামের তাজিম আছে কিনা, আউলিয়া কেরামের মহব্বত তাদের মধ্যে আছে কিনা, সর্বোচ্চ দেখতে হবে নবীর প্রেম আছে কিনা, যেটা সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলে দিয়েছেন। এবং আল্লামা শহীদ নজরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার দেখিয়ে দিয়েছেন, সৈয়দ আলাবি মালিকি তিনি যে নবীর সামনে মিলাদ পড়তেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কিভাবে বুঝবো যে একটি লোকের মাঝে ঈমান রয়েছে। তখন সৈয়দ আলাবি আল মালিকি মাক্কি বলেছিলেন যে শোনো, তোমার শরীরে যদি জ্বর হয় তাহলে জ্বর মাপার একটা মেশিন আছে, সেটা থার্মোমিটার, সবকিছুর মাপার মেশিন আছে। কখন ভূমিকম্প হচ্ছে, কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে, রিক্টার স্কেল দিয়ে এটা মাপা যায়। কিন্তু একটা মানুষের ঈমান কি পরিমাণ রয়েছে, এই ঈমান মাপার যন্ত্রটার নাম হচ্ছে নবীর প্রেম। যার সিনায় নবীর প্রেম যত বেশি আছে, তার মধ্যে ঈমানের পাওয়ার তত বেশি, ঈমানের নূর তত বেশি। কারো সিনায় যদি নবীর প্রেম না থাকে, স্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কাট কথা, আমাদের বক্তব্যের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ধরনের আমাদের কোনো গজামিল নেই, ক্লিয়ার কাট কথা, ওই লোকটির মধ্যে ঈমান নাই যদি তার সিনায় রাসূলের প্রেম, নবীর ইশক ও মহব্বত যদি না থাকে। আসলে এখন এই যে সিলেবাসটা, শুধু দর্শক নবী প্রেমের এই সিলেবাস, এটা আপনি দেখবেন এখন আলোচনায় আসেই না। মানে নামাজ, রোজা, হজ, যাকাত নিশ্চয়ই এগুলো ফরজ ইবাদত, কিন্তু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন, ওজুর পানিটা গড়িয়ে পড়তে দেন নাই, নিয়ে চোখে মুখে মালিশ, শুধু তাই নয়, থুতু নিক্ষেপ করেছেন, থুতু। এটা সহিহ বুখারীর হাদিস। যারা বুখারী করে চিল্লায়, তারা তো বুখারী শরীফের এই হাদিসটুকুন কোট করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী, হযরতে রবি, তিনি ছোট্ট সাহাবী, মাত্র 5 বছর বয়স। তিনি বলেন, আমার আব্বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তা আমাদের বাসায় যখন রাসূল আসছে, আমি রাসূলের মহরে নবুয়তটা দেখবার জন্য চতুর্দিকে শুধু ঘুরছি, রাসূলকে দেখবো আমি, শুধু রাসূলের মহরে নবুয়তটা, খতমে নবুয়তটা কোথায় আছে। তো রাসূল আকরাম সাহেব উজু করবেন, উজু করার জন্য যখন মুখে কুলি করবে, পানি নিলেন। তো রাসূল আকরাম সাহেব কুলির পানিটা ফেলবেন, ফেলার সময় আমি রাসূলের সামনে চলে এসেছি। তো রাসূলের কুলি মোবারকের পানিটা পুরো আমার চেহারায় চলে আসছে। তিনি বলেন, আমি 93 বছর হায়াত পেয়েছেন সাহাবী, 93 ছোট সাহাবী, রাসূলের ইন্তেকালের সময় মাত্র 5 বছর বয়স। তিনি বলেন, আমার 93 বছর হায়াত, সব আমার শরীরের বৃদ্ধের ছাপ, এটা সব বয়সের ছাপ চলে এসেছে, কিন্তু আমার চেহারা যে আল্লাহর হাবিবের নূর নবীর কুলি মোবারকের পানিটুকু যে পড়েছিল, পানি মোবারকটুকু, আমার চেহারাটা, আমার 5 বছর বয়সে আমার চেহারা যেমন ছিল, চামড়াটা যেমন ছিল, সেম টু সেম চামড়াটা ওই রকমই ছিল। তো এগুলো কিন্তু সহিহ বুখারীর হাদিস, এগুলো কখনো তারা কোট করবে। হ্যাঁ, এই যে হুদায়বিয়ার ময়দানে থুতু নিক্ষেপ করেছেন, থুতু মোবারক, সুম্মা দালাকু আলা উজুহিহিম, আপনি যথার্থ বলেছেন। এই থুতু মোবারকগুলো, নবীজির শ্লেষা মোবারক, এগুলো চেহারার মধ্যে মেখে নিতেন। সুম্মা দালাকু আলা উজুহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন তোমরা এমনটি করছো? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা যদি আপনার থুতু মোবারক চেহারার মধ্যে মাখতে পারি, আমরা এই আকীদা পোষণ করি, এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, এই আকীদা আমরা পোষণ করি ইয়া রাসূলুল্লাহ। এবং তাদের প্রেম, এই যে সম্মান নিয়ে, মিলাদ নিয়ে, দাঁড়ানো নিয়ে এই যে কথাগুলো হচ্ছে, হযরত উরওয়া ইবনে মাসউদ যখন দৃশ্য দেখে যখন আবু সুফিয়ানের কাছে ফিরে গেল, তখন কি বলেছিলেন যে বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, রোমে গেছি, শাম গেছি, সিরিয়া গেছি, হ্যাঁ, তারপরে আমি কোনো মানে রাজা বাদশার আসহাব যারা, তাদেরকে দেখি নাই, তাদেরকে প্রজা যারা, তাদেরকে রাজাদেরকে এতটা সম্মান করতে দেখি নাই যতটা নবীর সাহাবীরা নবীকে করেছে। তাহলে কি বোঝা গেল, সারা পৃথিবীর মানুষ যত বড়ই পদস্থ হোক, তাদের সম্মান যা নবীর সম্মানের চেয়ে বেশি। এখন
আমরা সেই রিক্টার স্কেল দিয়ে যদি আমরা মাপি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো জীবন দিয়ে দেওয়া দরকার। জীবন তো দিয়েছেন। এক সাহাবী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা শুনলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তিনি বলেন আমি খেজুর গাছের উপরে ছিলাম, খেজুর গাছের উপরে যখন শুনেছি যে আল্লাহর হাবিব পৃথিবীতে নেই, তিনি বলেছেন এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পাবো না, এই চোখও আমার লাগবে না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চোখগুলো উঠায় নাও। তিনি জমিনে লাফ দিলেন, চোখ তার উঠে গেছে, মানে চোখ বন্ধ হয়ে গেছে। এটা সাহাবা একরাম নজির দেখে দিয়েছেন। দর্শক, আপনাদের কাছে আমরা একটু দুঃখ প্রকাশ করছি, আমরা একটু মানে ডিপে চলে গিয়েছিলাম। আপনারা যারা অপেক্ষায় ছিলেন, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। এই কথাগুলো বলতে হবে, মানে জগতের কাছে, মানুষের কাছে কথাগুলো, রিয়েল মেসেজগুলো যদি না বলি, সাহাবাই কেরাম নবীকে কিভাবে মহব্বত করেছেন, কিভাবে সম্মান করেছেন, এটা তো আমাদের আইডল, এটা আমাদের আইডল। নবীর কাছ থেকে সাহাবাই কেরাম নামাজ রোজা যেমন পেয়েছেন, ওই আদব মহব্বতও পেয়েছেন। কিভাবে জানবাজ সাহাবাই কেরাম নবীর সম্মানে, নবীর মহব্বতে জীবন উৎসর্গ করে দিয়েছেন। এই কথাগুলো কেন আসে না আমাদের সমাজে? আমাদের মসজিদে আসে না, মেহরাবে আসে না, মিম্বরে আসে না, ওয়াজে আসে না, মাহফিল আসে না। ভরপুর মাহফিল হচ্ছে, কিন্তু আলোচনা একপেশে আলোচনা হয় না। আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর, আমি এতটুকু বলবো যে আমাদের দেশে যারা ইসলামিক স্কুল আছে, জি আমরা এটা নিয়ে টেলিফোনটা নিয়ে আসি। অনেকক্ষণ ধরে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে লাতিফ বলতেছি। জি হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, অনেকের থেকে শুনছিলাম ইফতারের সময় দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, আসলে কি কথাটা সত্য কিনা? জি সত্য, সত্য। হাদিস শরীফে একেবারে স্পষ্ট আছে, সহিহ হাদিসে, ইফতারের সময় দোয়া কবুল হয়। জি, আপনি কি জানি বলতে চেয়েছিলেন? আমি যেটি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে যারা কথা বলেন, এই যে বক্তব্যগুলো দেন যে সদকাতুল ফিতর এ দিয়ে দেওয়া যাবে না, এটা দিয়ে দেওয়া যাবে না, এদের জ্ঞান কিন্তু কোনো অংশে কম নেই। এরা এমফিল করা, পিএইচডি করা, মাস্টার্স করা, অথবা মক্কি অথবা মাদানি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা কিন্তু তাদের আছে। পড়াশোনার ক্ষেত্রে কোনো কমতি নাই। হ্যাঁ, একটি জায়গায় কমতি, সেটা হচ্ছে আদব। তা যার আদব নাই, এলেম আছে, এটা কেমন? আমি মনে করি ওই গাড়ির মতো, গাড়ির ফিটনেস ঠিক আছে, সব কিছু ঠিক, বাট গাড়িটার ব্রেকটা ফেল। তো একটা গাড়ির যখন ব্রেক ফেল হয়, গাড়িটা যত দামি হোক, 1.5 কোটি টাকা দামের হোক আর 5 কোটি টাকা দামের হোক, যত দামি গাড়িটা হোক না কেন, গাড়ির সব ঠিক আছে, শুধু ব্রেকটা সম্ভব। কারণ ইসলামের পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে ব্রেক, যেখানে পিক আপ আছে, এই পিক আপটা দিলে কিন্তু গাড়িটা দ্রুত চলে। এই পিকআপটাকে, গাড়িটাকে কন্ট্রোল করার জন্য পাশে একটা ব্রেক আছে। মানুষের জ্ঞান আছে, এই জ্ঞানটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে একটা ব্রেক, সেটার নাম হচ্ছে আদব, সেটার নাম হচ্ছে মহব্বত। মনে রাখবেন, যদি গাড়িটা ফেল করে, এই গাড়িটা শুধু নিজের জন্য বিপদ নয়, গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য বিপদ, গাড়ির যারা যাত্রী আছেন যাত্রীদের জন্য বিপজ্জনক, ড্রাইভার যিনি এটাকে ড্রাইভ করছেন তার জন্য বিপজ্জনক, গাড়িটা নিজের জন্য বিপজ্জনক। সর্বক্ষেত্রে যেই আলেমের এলেম আছে, জ্ঞান আছে, বাট আদব নাই, মহব্বত নাই, নবীর প্রেম নাই, আমি মনে করি ওই আলেম শুধু নিজের জন্য বিপজ্জনক নয়, বরং জাতির জন্য বিপজ্জনক। জাতি ওর সাথে যদি অ্যাটাচমেন্ট করে, কানেক্টিভিটি করে, তাহলে তারাও বিপজ্জনক হবে, যেটা রসুল বলেছেন দল্লু আদাল্লু, গোমরা এবং পথভ্রষ্ট। আমি মনে করি এই সমস্ত আলেমদের থেকে এই গাড়িতে চড়া ঠিক না। যদিও মুসলমানরা আজকে ড্রাইভিং সিটে নাই, তা আমি মনে করি আগামীর বাংলাদেশে মুসলমানরা, আলেম ওলামারা ড্রাইভিং সিটে বসুক, এবং আলেম ওলামা কেন, শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে মুসলমানরা ড্রাইভিং সিটে বসবে। এটা আমাদের তথ্য যোগ করি আপনার সাথে, আপনার নিশ্চয়ই জানা আছে, খারিজি যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, তাদের সাথে বহস করার জন্য হযরত আলী হযরত আব্দুল ইবনে আব্বাসকে পাঠিয়েছিলেন। আল্লাহ। তো আব্দুল ইবনে আব্বাস 3টা ইস্যুতে, আমি বিস্তারিত যাচ্ছি না, তো খারিজিরা যে পথভ্রষ্ট, বেদাতি ফিরকা এবং গোমরা, এটার মধ্যে উম্মতের ইজমা হয়ে গেছে। কিন্তু সেখানে গিয়ে আব্দুল ইবনে আব্বাস নিজে বর্ণনা করছেন, কি দেখলেন, কোরআন কারীমের আয়াত এবং মানে আল্লাহর ভয়ে কান্নাকাটির আওয়াজ বহু দূর যাচ্ছে, বহু দূর যাচ্ছে। ইবাদত, রাইট, এটাই বলতে চাচ্ছি, এটা একবার ইতিহাসের স্বীকৃত একটা ইস্যু। সেখানে আপনার কি হলো, মানে তেলাওয়াতের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ, ঘুংরে ঘুংরে কাঁদছে সেই ইয়ের মধ্যে। আব্দুল ইবনে আব্বাস শুনেছেন, কিন্তু উম্মতের সবার ঐক্যবদ্ধ ফতোয়া, তারা পথভ্রষ্ট গোমরা। কেন? ওই আদব এবং মহব্বত না থাকার কারণে। যুলখায়সারা কি বলেছিল, এই দিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা লাম তাদিল, নবীজি বলেছেন ওয়াইহাক ফামান ইয়াদিল ইল্লা মাদিল, ইজান লাম আদিল। আমি যদি ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করার ব্যক্তিটা কে? এই হলো বেয়াদবি। অথচ নবীজির পেছনে নামাজ আদায় করেছে। তাহলে যেই ইবাদতের মধ্যে আদব এবং মহব্বত না থাকে, আপনি যেটা বলেছেন, গাড়ির জন্য বিপদ, যাত্রীর জন্য বিপদ, সমাজের জন্য বিপদ, দেশের জন্য বিপদ, সবার জন্য কিন্তু বিপদ ডেকে আনে। সাহাবাই কেরাম কি করেছে, নবীজি নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, নামাজ এসেছে 11.5 বছর পরে। এই 11.5 বছর নবীজি কি করেছেন?
ওই যে প্রেম ভালোবাসার চাষাবাদ করেছেন। কারণ প্রেম ভালোবাসা যদি ভিতরে থাকে ডাক দিলে চলে আসবে। বাসরঘর থেকে হানজালা চলে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাসরঘর থেকে চলে এসেছেন কিসের আকর্ষণে? ওই মহব্বতের কারণে। কারণ ওখানে ম্যাগনেটিক পাওয়ার ছিল, তাই নবীজির ম্যাগনেটিক পাওয়ার রওজা মোবারকায় এখনো আছে, এবং এই ম্যাগনেটিক পাওয়ারটা প্রত্যেক মুমিনের সিনায় এখানে বেঁধে দেওয়া আছে। আমি যদি প্লাস্টিক মার্কা হয় তাহলে তো আমার ওই ম্যাগনেটিকের সাথে কানেক্টিভিটি থাকবে না, অ্যাটাচমেন্ট হবে না। আমাকে লোহা হতে হবে, তাহলে ম্যাগনেটের সাথে আমার কানেক্টিভিটি হবে। এক্স্যাক্টলি তাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু দর্শক, আসলে একটা আনকমন আলোচনা আজকে ঢুকে গিয়েছিলাম। আমরা এই পর্যায়ে একটু বিরতিতে যাব। আপনারা আছেন আপনাদের প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আমরা বিরতি থেকে কিছুক্ষণের মধ্যেই ফিরবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, বিরতি শেষে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, আমরাও আছি আপনাদের সাথে। বিরতিতে যাবার আগে আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আসলে ডুবে গিয়েছিলাম। আশা করি আপনাদের উপকার হবে, সেই আলোচনাগুলো খুব প্রয়োজন ছিল। তো দর্শক যারা যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। নিশ্চয়ই আপনাদের প্রশ্ন নেব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর, আমার কাছে একটা বিশেষ প্রশ্ন হচ্ছে হুজুর, রাগা তো মানে বারবার তো মানে রাগ করতে তো নিরুৎসাহিত করা হচ্ছে বারবার। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তারপর প্রয়োজন ছাড়া মানুষকে কষ্ট দেওয়াও কবিরা গুনাহ। কিন্তু হুজুর, যখন এত অন্যায় হয়, এত অত্যাচার যখন মানুষের উপর হয়, নিরীহ মানুষের উপর হয়, তাহলে তো মানে রাগ না করে বা শাস্তি না দিয়ে উপায় থাকে না। তাহলে হুজুর, কোন কোন ক্ষেত্রে মানুষকে শাস্তি দেওয়া যায়, কোন কোন ক্ষেত্রে রাগ করা যায়? যার এমনি তো বদমেজাজি হয়তো মানে একটা পাপের পর্যায়ে নিয়ে যায়। জি, তো হয়তো রাগ হওয়া। জি ধন্যবাদ। রাগ করা একেবারেই নিষেধ না, রাগ করা একেবারেই নিষেধ না, অকারণে রাগ করা নিষেধ। আসুন আমরা শুনি যে মুফতি ওসমান গনি সালেহ। দেখুন, রাগের বিষয়টি যদি আল্লাহর জন্য হয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, রাগটাও হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাগাদাব লা তাগাদাব লা তাগাদাব, তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। বুখারী শরীফের হাদিস এবং হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাগ হতেন কা হুব্বির রুম্মান, এত বেশি রাগ হতেন চেহারাটা যেন আনারের দানাগুলোর মতো যেমন টকটকে লাল ওই রকম হয়ে যেত। এটা যৌক্তিক কারণ। হ্যাঁ, এটা যৌক্তিক কারণ। এটা যৌক্তিক কারণে রাগ হওয়া যাবে। তবে এমনি যদি রাগ হয়ে যায় তাহলে আল্লাহু আকবার বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবে। যদি কেউ দাঁড়ানো থাকে তিনি বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, শুয়ে থাকলে মাথায় পানি দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলো বলবেন, তাহলে দেখবেন রাগ অটোমেটিক থেমে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার তিনটা প্রশ্ন আছে। একটা হলো যোহর আর হলো আসরের যে আমরা নীরবে কেরাত পড়ি, এটা যদি কেউ মানে ভুলে জোরে কেরাত পড়ে তো নামাজ হবে কিনা না একবার পড়তে? জি জি আবার বলুন। জোহর এবং আসরের নামাজে যদি জোরে কেরাত পড়ে ফেলে ভুলে, আচ্ছা জি পেয়েছি, প্রশ্ন পেয়েছি। জি নেক্সট। একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে। আমাদের ওই মৃত্যুর পরে আমরা জানি যে মৃত্যুর কোনো মানে আত্মার কোনো মৃত্যু নেই। মৃত্যুর পরে আমাদের আত্মা কি আমাদের পরিবার পরিজন স্ত্রী পুত্র কন্যা এটাকে দেখতে পাবে কিনা? ওকে, দেখতে পাবে কিনা। জি পেয়ে গেছি, প্রশ্ন দুটো পেয়ে গেছি। আরো একটা প্রশ্ন আছে। আরো একটা আছে। আচ্ছা জি আরো একটা প্রশ্ন আছে। আরো একটা, এরা 5 ভাই, বড় ভাইটা একটু মনে করেন যে কুটিল বুদ্ধি সম্পন্ন লোক। এরা ওই মানে পিতা যখন একটা মৃত্যু সজ্জায় মা মরে যাওয়ার পরে, তখন এই পিতারে জোর করে মানে একটা বাইরের সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের সম্পত্তি নিয়ে গেছে। 5 ভাইয়ের ভেতরে এক ভাই আবার মানে বাধা দিচ্ছিল যে না, আমি ওকে না দিলে আমিও নেবো না, তাকেও দেয় নাই। কিছুদিন পর ওই ভাইটাও মারা যায়। মারা যাওয়ার পরে মানে তার বাচ্চা খাদ্য বের হয়ে বাচ্চাদের লিখে দিয়ে গেছে, একটা ভাইয়ের মানে দেয় নাই। যে না দেওয়ার পরে এখন ওই মানে যে ভাইটাকে বঞ্চিত করতে, ওই ভাইটারে মানে দাওয়াত টাওয়াত দিলে তারা এই বাড়িতে সে অংশগ্রহণ করে না,
ভাইদের বিয়ের একটা পাঞ্জাবি কিনে দিতে চায়, তাও সে নেয় না। এই কারণে কি সে মানে ওই যে আত্মীয়তার চিহ্নকার হিসেবে সে গণ্য হবে কিনা, এইটা একটু জানতে। জি ধন্যবাদ। সংক্ষেপে বলবেন মুফতি ওসমান গনি সালেহী, জেহরি সিরি নামাজের মধ্যে জেহরি, দেখুন জোহর এবং আসরের নামাজে চুপি চুপি সারে কেরাত পড়া এটা হচ্ছে ওয়াজিব। কোনো কারণে যদি এই ওয়াজিবটি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হবে। তবে হ্যাঁ, কি পরিমাণ পড়েছে এটা জানতে হবে। কেউ যদি সূরা ফাতিহার যে 7টি আয়াত বিশিষ্ট যদি 4 আয়াত পড়ে ফেলেন তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। তবে যদি এর চেয়ে কম পড়েন তাহলে তার সাহু সিজদার প্রয়োজন হবে না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তিরা তাদের পরবর্তী আত্মীয় স্বজন যারা মারা যায় তাদের সাথে কথা বলতে পারেন কিনা বা মিট করতে পারেন কিনা। যে একটি বর্ণনা আসছে যে মিট করতে পারেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাওয়ার পর ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে, তখন তাকে উঠানো হয় এবং যখন তাকে দাফন করে চলে যাওয়ার পরে জুতার আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। যেহেতু জুতার আওয়াজ কারা নেয়া আলিহিম, এটা সহিহ মুসলিমের হাদিস এবং এটা আবু দাউদ শরীফের হাদিস রয়েছে, তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি শুনতে পান। এমনকি যদি এমনও হয় তাহলে যে এমনও হতে পারে আত্মীয় স্বজনদের সাথে তারা ওই গোরস্থানের মধ্যে তারা একসাথে একত্রিত হতেও পারেন, এই একটি বর্ণনাও কিন্তু পাওয়া গেছে, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইমাম কুরতুবী ওই সুয়ুতীর ওখান থেকেও তিনি নকল করেছেন। রাইট। বড় ভাই এক ভাইকে বঞ্চিত করেছে, তো এই ব্যাপারে কি বলবেন? ইসলাম বলছেন যে ওয়াতু হাক্কাহু জি হাক্কিন, যার যার অধিকার তার অধিকারকে দিয়ে দিতে হবে, জুলুম করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা শিবরান, এটা সহিহ বুখারী হাদিস, যে ব্যক্তি এক বিঘত জুলুম করে আরেকজনের সম্পদ দেবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় 7 তবক জমিন লটকাই দিবেন। 7 জমিন তার গলায় লটকাই দিবেন যে কত জমিন লাগে তোমার নাও তুমি যা লাগে। এজন্য কারো প্রতি আমরা কখনো জুলুম করব না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতি হবে না। এই ভাই কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে কিনা? এক ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যদি হক নষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে সেলমান কাতাকা ওয়াফু আমান জালামাকা ওয়াহাসিন ইলামান আসা ইলাইকা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নাওয়াবিল হাক্কি ওয়া তাকসিবুল মাআদুমা। এটা বুখারী এর প্রথম দিকে হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক ছিল এই, আমরা যদি এটার বিপরীত করি তাহলে এটা সুন্নতের খেলাফ হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দুইটা প্রশ্ন হুজুর। জি বলুন। একটা হচ্ছে যে না কোরআনের সিজদা কিভাবে দিতে হয় এটা বলবেন, আর রোজা থাকলে মহিলারা মাসের সমস্যা, এটা যে রোজা খাইতে মানে দিনে খাইতে পারবে না খাইতে পারবে না, এটা কি বলবেন, খানা খাওয়া যাবে কি যাবে না? জি, যে সমস্ত জি কোরআনুল কারীমের সিজদা হলো হানাফি মাযহাব মতে 14টি সিজদা। যখনই সিজদার আয়াত আপনি তেলাওয়াত শুনবেন তখন আপনি দাঁড়িয়ে আপনি সিজদা করে ফেলবেন। সিজদার মধ্যে তাসবিহ পড়বেন, একটি সিজদা, একবারের জন্য একটি সিজদা করবেন। আর যে সমস্ত নারীদের বিশেষ করে পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা খাবেন, দাঁড়ানোর কথা বলছেন আপনি, দাঁড়িয়ে দেওয়া তো উত্তম, দাঁড়িয়ে দেওয়াই উত্তম, দাঁড়িয়ে দিলেই সবচেয়ে উত্তম। আর পিরিয়ড চলাকালীন সময় আপনারা সেফলি সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো রোজাদারের সামনে নয়, সেফ নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সাইলেন্টলি এটা খাবেন। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। হ্যালো। জি শুনতে পাচ্ছি। জি, আমার হজের নিয়তে একটা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, তো এই আমি অসুস্থতার জন্য এবার রেজিস্ট্রেশন করার পরে হজে যেতে পারিনি। এখন এটার উপরে কি আমার যাকাত খরচ হবে কিনা? এটি যদি আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি ফেরত পাবেন, হজের জন্য ব্যাংকে রেখেছেন, অলরেডি দিয়ে দিয়েছেন, না এখনো আছে, তাহলে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে, কাউন্ট করে যাকাত দিবেন। নেসাব পরিমাণ হলে অবশ্যই, নেসাব পরিমাণ যেহেতু 3-4 লাখ টাকার নিচে তো এটা হয় না, আরো বেশি হবে। তা আপনি শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা আর 1,02,500 টাকা আপনি যাকাত দিবেন। জি দর্শক, এই কনফিউশনটা আমাদের অনেকেরই, যে আমি তো হজের জন্য রেখেছি, এটা তো খরচ হয়ে যাবে, হজের জন্য নিয়ে যাবে, তো এটার উপর যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? হ্যাঁ, যাকাত আদায় করতে হবে এটা, কারণ এটা আপনার সম্পদ, আপনার টাকা আপনার ব্যাংকে রাখা হয়েছে, আপনি হজের জন্য রেখেছেন বা অন্য কাজে রেখেছেন, এটা বিবেচ্য বিষয় নয়। টাকাটা যদি 1 বছর হয় এবং ততদিনে যদি মানে আপনার কাছে টাকাটা থেকে যায়, এটার অবশ্যই আদায় করতে হবে আপনাকে যাকাত। জি আসসালাম, কারণ হজ ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার 3টা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে কখনো কসম করে বা কোনো কথা বলে যে এই কাজটা করবে, সেটা সে না করে, তাহলে তার কি হবে, কি করণীয় তার? ওকে, এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে যখন নামাজ পড়তে যান আমার হাজবেন্ড, তার ক্ষেত্রে এটা হয়, এই জন্য আমি বললাম যে ফজরের সালাত এমন সময় আদায় করতে যান তিনি যে গিয়ে দেখেন যে মানে ফরজ শুরু হয়ে গেছে, তো তখন তো ফরজ পড়ে চলে আসেন, এখন সুন্নত নামাজটা তিনি কিভাবে পড়বেন? এই একটা। আর একটা প্রশ্ন হচ্ছে মানে ভিতরের নামাজ যখন আমরা পড়ি, দোয়া কুনুত পড়ার আগে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? এইটা। আরেকটা হলো যে আরেকটা প্রশ্ন আছে হুজুর, যে আমরা যে মানে খতমে খাজিগান পড়ি, তারপর দোয়া ইউনুস খতম, এগুলো কি করা যাবে? জি, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। 4টা প্রশ্ন করেছেন, স্পষ্ট প্রশ্ন করার জন্য ধন্যবাদ বোন আপনাকে। কোরআন নিয়ে কসম করলে তার বিধান কি? সহিহ বুখারী হাদিস আসছে, মান কানা মুহলিফান ফালিয়াহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতে চায় সেজন্য আল্লাহর নামে কসম করে। যে ব্যক্তি মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কসম করে, ফাকাত লাগাউতা, সেজন্য অসার করেছে, কিছুই লাগবে না আপনার। জি, ফজর নামাজে গেলে ততক্ষণ ফরজ শুরু হয়ে যায়, তো সুন্নতের কি হবে? সুন্নত নিয়ম হচ্ছে ফজরের নামাজ যখন নামাজ জামাত শুরু হয়ে গেছে, আপনি এমন অবস্থায় গেলেন, যদি দেখেন যে ইমাম সাহেবকে সালাম ফেরানোর পূর্বে আপনি 2 রাকাত সুন্নত পড়ে ফেলতে পারবেন, তাহলে আপনি বারান্দায় গিয়ে বা একটা খুঁটিকে সামনে রেখে আপনি 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, দেন আপনি জামাতের সাথে অংশগ্রহণ করবেন। আর যদি মনে করেন সুন্নত পড়তে গেলে পরে আপনি জামাত মিস করে ফেলবেন, তাহলে নিয়ম হচ্ছে আপনি জামাতে অংশগ্রহণ করবেন, এরপর সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি ওই 2 রাকাত সুন্নত নামাজ আপনি কাজা করে নেবেন। জি, দোয়া কুনুত পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে কিনা? দোয়া কুনুত পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, তবে এটা না পড়লে কোনো গুনাহ হবে না, যেটা এটা দোয়া, আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। জি, খতমে খাজেগান, খতমে ইউনুস এগুলা পড়া যাবে কিনা? খতমে খাজেগান এবং খতমে ইউনুস এগুলো তো ওয়ানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো তো আয়াত দ্বারা প্রমাণিত, এবং এগুলো উলামায়ে কেরাম, এটা সুন্নাতুল উলামা আমরা বলবো, উলামায়ে কেরাম এগুলো তাজরিবা আছে, এটার মুজাররাব, এটা পরীক্ষিত আমল, যে যারা খতমে খাজেগান পড়ে এবং যারা বিশেষ করে আপনার দোয়া ইউনুস পড়ে, তারা অনেক জটিল কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন, আল্লাহ তাআলা তাকে সেভ করেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন রোগবালা থেকে আরোগ্য দান করেন। এটি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য বুজুর্গানে দিন থেকে এগুলো প্রমাণিত রয়েছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি সহ আর অসংখ্য আলেম থেকে প্রমাণিত রয়েছে, এগুলোর মুদাল্লাল আমাদের কাছে আছে। আমরা এতটুকুনি বলছি শুধু লাইফে, এর চেয়ে বেশি বলার সুযোগ নেই। জি জি বোন, আর এই যে বাতাসে যেই বেদাতের ফতোয়াগুলো ঘুরে, ওগুলা কানে নেবেন না। বাতাসে অনেক কিছু ফতোয়া বাতাসে ঘুরে, এটা বেদাত, ওটা বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই ফতোয়াগুলো মাথা নিলে কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে, মাথা হ্যাং হয়ে যাবে। মাথাটাকে ফ্রেশ রাখবেন। 1000 বছর ধরে এই আমলগুলো চলে আসছে, এবং বিপদে মুসিবতে সংকটে পড়লে এই খতমগুলো, এই আমলগুলো করলে সংকট দূর হয়। এটা পরীক্ষা করে দেখেন, তাইলে বুঝবেন ওই যে বেদাতের ফতোয়া যেগুলো আছে এগুলো আসলে বস্তা পচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। খুলনা থেকে বলছি, আবার প্রশ্ন করতে চাচ্ছি 2টা প্রশ্ন। জি হুজুর বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা রুমে বা একটা জায়গায় যে মানে বাসা বন্ধ দেওয়ার জন্য, যে বাসা বরকতময় করার জন্য যে 5 বা 6 জন দিয়ে কোরআন খতম করায় হুজুর, এইটা করানোর পরে এটা আসলে ফজিলতটা কি হুজুর? এবং করার পরে কি কোনো ধরেন সেখান থেকে কোনো বালা মুসিবত দূর হয় বা শয়তান ওয়াসওয়াসা দূর হয় নাকি, নাকি কোনো বদদিন দূর হয় নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি তো জানি যে বিপদে পাশে থাকলে যে অন্যের বিপদ দূর করবে আল্লাহ তার বিপদ দূর করবেন। হুজুর বিপদে থাকার কথাটা জানি হুজুর, এখন শুধু এইটাই জানতে চাচ্ছি যে বিপদে বন্ধুর পরিচয়, বিপদে যদি সাধ্য থাকা সত্ত্বেও অন্যের বিপদে যে পাশে থাকবে না, অন্য কি বিপদে ফেলে রেখে যে চলে যাবে, মানে ধরেন মিথ্যা এক্সকিউজ দিয়ে চলে যাবে, মানে নিজে তার জন্য দুনিয়াতে আল্লাহ কি কি শাস্তি দিবেন সেটা যদি একটু বলতেন, আর আখিরাতেও বললেন। জি জি, মানে ওই বিপদে বন্ধুকে রেখে চলে গেলে কি বিয়ে হয়, এটা
আচ্ছা, প্রথম প্রশ্ন হলো কোরআন খতম করলে ঘর বন্ধ করার ক্ষেত্রে কোনো ফজিলত আছে কিনা, বিপদ দূর হয় কিনা? অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির হাদিসের মধ্যে বলেন যে তোমরা সূরাতুল বাকারা এবং সূরা বাকারার শেষ অংশগুলো তেলাওয়াত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এইগুলো দোয়া যদি কেউ পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস মুআব্বাযাতান, এগুলো যদি পড়ে যদি কেউ বন্ধ করে, তাহলে এটা অবশ্যই ঘরটাকে আল্লাহ তাআলা দুষ্ট জিনদের থেকে সেভ করবেন। এবং রাসূল বলেছেন যে ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা পড়ো, কারণ সূরাতুল বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় দুষ্ট জিনেরা সেখানে থাকতে পারে না। এছাড়া পবিত্র কোরআন কারীম খতম করলে তো রহমত আসে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিশেষ করে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন আপদ বিপদ দেখতেন তখন ঘরের পরিবার পরিজনদেরকে নিয়ে কোরআন মাজিদ খতম করতেন এবং একটা উট জবাই করতেন, সবাইকে নিয়ে তিনি দোয়া অনুষ্ঠান করতেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারা খতম করেছেন 8 বছরে। আরেকটি তাফসীরে কুরতুবীর বর্ণনা আসে 12 বছরে খতম করেছেন এবং বড় উট জবাই করে তিনি বিপদের জন্য তিনি দোয়া করেছেন এবং তার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। একবার রোমের বাদশা তার কাছে জানতে চাইলো যে আপনি আমাকে একটা তাবিজ দেন, বলে আমি তো কোনো ডাক্তার না। তখন তিনি একটা টুপি বানিয়ে দিলেন, টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। ওই রোমের বাদশা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত টুপিটা যখনই মাথায় দিত তখনই তার বালা মুসিবত দূর হয়ে যেত, মাথা ব্যথা দূর হয়ে যেত। বরকত, এটাই বরকত আসলে। আর আরেকটা হাদিসও আছে, আকবাগুল্লি খাতমিন খাতমাতিন দাওয়াতুল মুস্তাজাবা, আমি সেই কথাটাই বলেছি, মানে বাংলাটা বলছি। প্রত্যেক খতমের পরে কিন্তু দোয়া করা হয়, সেটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, দোয়া কবুল হয়। বিপদের মধ্যে বন্ধুকে রেখে যদি বন্ধু পাশ কেটে যায় তা দুনিয়াতে তার শাস্তি কি হবে? সহিহ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে হেল্প করেন যতক্ষণ পর্যন্ত বান্দা আরেক বান্দার জন্য হেল্প করেন। এবং আরেকটি হাদিসে আছে মান নাফাসা, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির বা কোনো ব্যক্তির আপদ বিপদ থেকে দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আখিরাতে তার আপদ বিপদ আল্লাহ দূর করে দিবেন। তবে বর্তমান যে বন্ধু আছে, অনেক বন্ধু তো বন্ধু নয়, এটা বন্দুকের মতো, বন্দুক দিয়ে গুলি করে চলে যায়, বিপদে বন্ধুর পড়ে যায়। আমরা সবসময় বলি যে মুসল্লি চিনা যায় ফজরে আর বন্ধু চিনা যায় বিপদে। বিপদে যিনি বন্ধু তিনি রিয়েল বন্ধু, তিনি বোজন ফ্রেন্ড, তিনি ক্রোডিয়াল ফ্রেন্ড। আর যারা স্বাভাবিক ওয়ান টাইম, এটা দুধের মাসির মতো, দুধ যতক্ষণ মাসি ততক্ষণ, ক্ষমতা যতক্ষণ, টাকা যতক্ষণ, চরিত্র ততক্ষণ। আর ক্ষমতা নেই, টাকা নেই, চরিত্র নেই, এরকম কিছু মানুষ কিন্তু রয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তিটা যে চলে যাচ্ছে পাশ কেটে, সে কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত, অবশ্যই আল্লাহর রহমতে বঞ্চিত হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে লা তাকুল তামাকা ইল্লা তাকিয়ান ফালয়ানজুর মা ইউখালিল, সে কাকে বন্ধু বানাবে সেজন্য বুঝে শুনে বন্ধু বানায়। এবং সহিহ বুখারী আরেকটি হাদিস যেটা আবু মুসা আশআরী থেকে হাদিসটি বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসি সালিহি ওয়াসুই কাহামিলুল মিসকি ওয়া নাফিকিল কির, তিনি বলেন যে ভালো বন্ধুর উপমা আর খারাপ বন্ধুর উপমা। ভালো বন্ধুর উপমা হচ্ছে আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উপমা হচ্ছে কামারের মতো। কামারের কাছে গেলে আনতাজিদা মিনহু রিহান খাবিসা, রাসূল বলেন তুমি সেখান থেকে দুর্গন্ধ পাবে। আর ভালো বন্ধু আতর বিক্রেতার মতো, পাশ দিয়ে গেলে তুমি আতর পাবে। এটা কো বলেন গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গেলে না চি যে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগাল নাশস্তাম জামালে হাম নিশি দারমান আসরকাত আগার নামা হামা খাকাম কে হাসতাম। খুব সুন্দর করে শেখ সাদি রহমতুল্লাহ বলে দিয়েছেন গুলিস্তার মধ্যে, একদা সানানের আগারে বসিয়া হিরণ্য মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি, সুবাস হইনু খাটি। আমরা ভালো মানুষের সাথে থাকলে পরে আমরা ভালো হতে পারবো। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। জি বলুন। একটা প্রশ্ন আছে, আমরা ছোটবেলা থেকে গুরুজনদের পায়ে হাত দিয়ে সালাম করি, ইদানিং এর বিপক্ষে অনেকে কথা বলে, কোনটা সঠিক একটু বলবেন? আর একটা কথা, একটা বড় ভাই তার ছোট ভাইরে অনেক সম্পদ থেকে বঞ্চিত করে লাঞ্ছিত করছে, কারণ বড় ভাইটাও দিলে ছোট ভাই তার বাসায় আর খাইতে যায় না। তো এই ছোট ভাই কি তার সম্পদ মানে আত্মতার সম্পর্ক থেকে যে বাতিলের সাজা পাবে কিনা ছোট ভাই? ধন্যবাদ। পায়ে ধরে সালাম করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার লেখা বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবু কুবলাতি রিজলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। এবং ইমাম আবু দাউদ এটা বাংলা করার সময় কিন্তু এরা বাদ দিয়ে দিছে, এটা আর বলবে এরা হলো তথ্য সন্ত্রাসী বা কি বলবে এরা, ও মানে হাদিস চোর বললে ভুল হবে না। অরিজিনাল কি আদাবুল মুফরাদের অরিজিনাল কিতাব এটা আছে, অবশ্যই আছে। এবং ইমাম বুখারীর বর্ণনা এবং ইমাম আবু দাউদ তাআলাসি তিনি 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবু কুবলাতি রিজলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একটা সফরে ছিলাম, সফর থেকে ফিরে আসলাম, নুকাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহ ওয়া রিজলাহি, সফর থেকে ফিরে এসে রাসূলকে অনেকদিন পর্যন্ত দেখি নাই, দেখে হাত এবং পা চুমু দিলেন। আমরা দিয়েছি এটা হাদিসের মধ্যে, অনেকগুলো হাদিস কোট করেছেন, আরো আছে। হাতে চুমা দেওয়া জায়েজ, পায়ে চুমা দেওয়া জায়েজ সুন্নাত। আমাদের যদি সময় থাকতো আমি এই মুহূর্তে আল্লাহর মেহেরবানি 40টি হাদিস আপনাদেরকে বলতে পারতাম। সমস্যা নাই, যারা বেদাত ফতোয়া দেয় ওটা বেদাত না ভাইরা, সেগুলো শুনবেন না। আদব কায়দা সমাজ থেকে তুলে দিচ্ছে, যার কারণে এই ভাই এটা একটু আগে বললেন ভাইকে বঞ্চিত করেছে। আদব যদি না থাকে, মহব্বত যদি না থাকে, পরিবারের মধ্যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, তাহলে এরকম হবেই।
তো দ্বিতীয় প্রশ্ন, বঞ্চিত ভাই ভাইকে বঞ্চিত করেছে, এখন সে দাওয়াত দিলে খেতে যায় না, তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে কিনা? অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাহানা, শাহানা বলা হচ্ছে যারা নিজের ভাইয়ের সাথে ভাইয়ের আত্মীয়তার সম্পর্ক মানে 3 দিন পর্যন্ত কথাবার্তা বলে না, এই যে শাহানা করছে, এই শাহানা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক গুনাহ দিবেন। তার যদি 3 দিনের মধ্যে কথাবার্তা না বলে তার কবিরা গুনাহ হয়ে যাবে। আর ওই যে মানে বঞ্চিত করেছে, এইজন্য বঞ্চিত করছেন, এইজন্য তো আমরা আগে হাদিস বলছি যে এক বিঘত জায়গা তাকে যে মাহরুম করলো, এই মাহরুম করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7টা জমি তার গলার মধ্যে লটকাই দিবেন হাশরের ময়দানে। জি শুধু দর্শক, আসলেই বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করেন না, এই জেনারেল রুলটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কঠিন শাস্তি, কঠিনতম শাস্তি বান্দার হক নষ্ট করার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। শুধু দর্শক, আমাদের একটা হলো আল্লাহর হক ইবাদত, এখানে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার হকের কঠোরতাটা বেশি, বান্দা যতক্ষণ না মাফ না করবে ততক্ষণ ক্ষমা করবেন না। শুধু দর্শক অনেক ধন্যবাদ এবং আমাদের সম্মানিত আলোচককে ধন্যবাদ। একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় কাফেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা দুইজন আজকে এখান থেকে বিদায় চাইছি। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর নাম,